আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর যারা অসুস্থ আছেন তারা অসুস্থ হবেন ইনশাআল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন। আজকের ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, যদি কারো হঠাৎ করে উচ্চ রক্তচাপ বেড়ে যায় তাহলে তারা তাৎক্ষণিকভাবে কী কী পদক্ষেপ নিতে পারেন এই বিষয়টি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হয়, এবং ভিডিওটি পুরোপুরি টেনে দেখবেন, আপনাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। আসলে মানুষের স্বাভাবিক রক্তচাপ হচ্ছে 120 থেকে 80 মিলিমিটার মার্কারি। যখন এই রক্তচাপের তারতম্য ঘটে তখন তাকে হাইপার টেনশন বলা হয় বা উচ্চ রক্তচাপ বলা হয়। উচ্চ রক্তচাপের 3টি গ্রেড রয়েছে। গ্রেড 1 উচ্চ রক্তচাপের মাত্রা হচ্ছে 140 থেকে 80 মিলিমিটার মার্কারি। এটা হচ্ছে 140 থেকে 90 মিলিমিটার মার্কারি। এটা হচ্ছে গ্রেড 1। গ্রেড 2 হচ্ছে 160 থেকে 100 মিলিমিটার মার্কারি। আর গ্রেড 3 উচ্চ রক্তচাপের মাত্রা হচ্ছে 180 থেকে 110 মিলিমিটার মার্কারি, এবং এটি একটি জটিল অবস্থা। আরেকটি গ্রেড আছে যেটাকে ম্যালিগন্যান্ট বলা হয়, সেটার মাত্রা হচ্ছে 180 থেকে 200 থেকে 110 মিলিমিটার মার্কারি। তো এই অবস্থায় রুগী বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, তবে অলৌকিকভাবে অনেকেই বেঁচে যান, তবে তাদের দীর্ঘমেয়াদে অনেক প্রবলেম হয়। তো যাই হোক, যদি কারো হঠাৎ করে উচ্চ রক্তচাপ হয় এবং এমন একটা সিচুয়েশনে তিনি আছেন যেখানে কোনো কিছু করার থাকে না, তাৎক্ষণিকভাবে তিনি কি করবেন? তো সর্বপ্রথম আপনাকে কিছু লক্ষণের দিকে গুরুত্ব দিতে হবে। সেটা হচ্ছে, উচ্চ রক্তচাপে যদি আপনার মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট, অস্থিরতা, মৃত্যু ভয়, এগুলো যদি কাজ করে তাহলে আপনি ধরে নেবেন আপনি মোটামুটি ভালোভাবে উচ্চ রক্তচাপ এবং প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় আপনার জরুরি কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে। প্রথমেই যেটা করতে হবে, আপনাকে স্থির হতে হবে। আপনি ঘাবড়ানো যাবে না, এগুলো মানুষের হয়। এই কাজটা যদি করতে পারেন তাহলে আপনার জীবনটা বেঁচে যেতে পারে। তো আপনি কি করবেন? স্থির হবেন, শুয়ে পড়বেন বা বসে থাকবেন, বিশেষ করে ঠান্ডা আবহাওয়ায় বা ঠান্ডা পরিবেশে যদি পারেন সবচেয়ে ভালো হয়। আর আপনি বাড়িতে যদি বিপি মেশিন থাকে তাহলে চেক করার চেষ্টা করবেন 10 মিনিট পর পর, এবং গভীরভাবে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। আর বাড়িতে যদি কোনো, আপনি তো এই অবস্থায় কিছু করতে পারবেন না, আপনার বাড়িতে যদি কেউ থাকে আপনি তাকে বলবেন তিনি যেন আপনাকে লেবুর রস দিয়ে হালকা গরম পানির সাথে মিক্স করে একটি শরবত খেতে দেয়। তবে অবশ্যই শরবতে কোনো কিছু মিক্স করবেন না, শুধু লেবুর রস প্লাস হালকা গরম পানি। এটা আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে। এখন আসি ওষুধের বিষয় নিয়ে। ধরেন আপনার বাড়িতে কোনো বিপি মেশিন নাই, এমন একটা জায়গায় আপনি আছেন, আপনি উচ্চ রক্তচাপের রোগী। অনেক সময় উচ্চ রক্তচাপের ওষুধ বাড়িতে থাকে না, বা এগুলো থাকে না, এমার্জেন্সি সিচুয়েশনে অ্যাটেন্ড করা সম্ভব হয় না। তখন তারা কি করবেন? প্রাকৃতিকভাবে ক্লেম হওয়ার চেষ্টা করবেন, যেটা আমি আগেই বললাম। বসে পড়বেন, শান্ত থাকবেন, দ্রুত ধীরে ধীরে নিঃশ্বাস নেবেন গভীরভাবে, লেবু পানি খাবেন। আর যদি ওষুধ আপনার কাছে থেকে থাকে তাহলে একটা ঘুমের বড়ি খাবেন, সাথে হচ্ছে আপনি একটা প্রেশারের বড়ি খাবেন, তাৎক্ষণিকভাবে খাবেন। আর যদি ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করে থাকে তাহলে সেই ওষুধগুলো আপনি খেয়ে নেবেন। তবে আপনি যদি এই ওষুধগুলো খান তাহলে কি হবে? আপনার রক্তচাপটা ধীরে ধীরে কমে আসবে, আপনি মারাত্মক সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারবেন। আর যদি সম্ভব হয়, অর্থাৎ আপনার বাড়ির কাছে যদি হসপিটাল থাকে তাহলে আপনি হসপিটালে চলে যাবেন।
কর্তব্যরত চিকিৎসককে আপনি আপনি যে অ্যাক্টিভিটিস গুলো নিয়েছিলেন সেগুলো বলবেন, উনি শোনার পরে আপনাকে একটি ব্যবস্থাপত্র দিবে, সেই অনুযায়ী আপনি চলবেন। তো এখন প্রশ্ন হচ্ছে, অনেকে তো জানে না যে হঠাৎ করে রক্তচাপ কার বেড়ে যাবে আর কার কমে যাবে, ওষুধ কিভাবে আমি কোথায় পাবো, এই বিষয়টা অনেক সময় প্রশ্ন আসতে পারে। সেই ক্ষেত্রে আপনি আপনার ট্রাভেল ব্যাগে, অর্থাৎ আপনার অফিস ব্যাগে বা আপনার যে ব্যাগটা আপনার কাছে সবসময় থাকে, এই ব্যাগে আপনি সবসময় গ্যাসের বড়ি, প্রেশারের বড়ি, তারপরে হচ্ছে দুশ্চিন্তা কমানোর বড়ি বা স্ট্রেস কমানোর বড়ি সব সময় রাখবেন। আর যদি পারেন আপনি একটা গ্যাসের ইঞ্জেকশন রাখবেন, একটা বমির ইঞ্জেকশন, বমির বড়ি রাখবেন। তারপরে হচ্ছে আপনি অনেক সময় হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে অনেকের, আপনি নাইট্রোগ্লিসারিন স্প্রে রাখতে পারেন, নাইটিন এসআর যেগুলো বুকের ব্যথা কমায়, বা অ্যাসপিরিন রাখতে পারেন। তো লিস্ট কি আপনার ফার্স্ট এইড বক্সে এমার্জেন্সি মেডিকেল সিচুয়েশন তৈরি হলে যে বিষয়গুলো রাখবেন সেটা হচ্ছে, 1 নাম্বার গ্যাসের বড়ি রাখবেন, 2 নাম্বার প্রেশারের বড়ি রাখবেন, 3 নাম্বার হচ্ছে দুশ্চিন্তা কমানোর বড়ি রাখবেন, 4 নাম্বার হচ্ছে বুকের ব্যথার বড়ি রাখবেন, বিশেষ করে অ্যাসপিরিন, 5 নাম্বার হচ্ছে রাখবেন হচ্ছে নাইট্রোগ্লিসারিন স্প্রে বা নাইট্রোসল। এগুলো আপনার ব্যাগে সবসময় রাখবেন, বেশি টাকা লাগবে না ভাই, কারণ এখন মানুষ হুটহাট করে হার্ট অ্যাটাক হচ্ছে, হুটহাট করে স্ট্রোক করতেছে, হুটহাট করে রক্তচাপ বেড়ে যাচ্ছে। তখন এই ওষুধগুলো আপনাকে যে কি সাপোর্ট দিবে আপনি বুঝতে পারবেন না, এগুলো আপনার জীবনটা বাঁচাই দিবে, কারণ ওই এমার্জেন্সি সময়ে আপনি কাউকেই পাবেন না, আপনি মানে কোনো ফার্মেসি, নিকটস্থ কোনো ফার্মেসি পাবেন না, কোনো হসপিটাল পাবেন না, হয়তো যাদেরকে পাবেন তারা হয়তো অনেক কিছু জানবে না, তাদেরকে যদি আপনি ইনস্ট্রাকশন দিয়ে দেন তারা আপনাকে এগুলো খাওয়াই দিলে আপনার জীবনটা বেঁচে যেতে পারে। তারপরে যখন একটু সুস্থ অনুভব করবেন আপনি তাদেরকে দ্রুত তাদেরকে হসপিটালাইজ করতে বলবেন। তাহলে এখন কি দাঁড়ালো, যে আপনার যদি হঠাৎ করে উচ্চ রক্তচাপ হয়, যদি উচ্চ রক্তচাপ এবং প্যানিক অ্যাটাকে যদি পড়ে যান, সেই ক্ষেত্রে জীবন বাঁচাতে তাৎক্ষণিকভাবে আপনি একটি প্রেশারের বড়ি খাবেন, একটি ট্র্যাঙ্কুলাইজার খাবেন, এবং সেই সাথে একটি গ্যাসের বড়ি খাবেন, তাহলে আপনার জীবনটা বেঁচে যেতে পারে। আপনি এই তথ্যটি শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হয়। এই হচ্ছে আমার বার্তা। যদি আমার চ্যানেলটি আপনার উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন, পরবর্তী নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।